আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জাদুঘর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি চলে আসছি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জাদুঘরে। আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো কাজী নজরুলের স্মৃতি জড়িত কী আছে এখানে। এই পুকুরেই গোসল করতেন আমাদের কবি নজরুল। আজকে হচ্ছে নজরুল জয়ন্তীর ৩য় দিন। আমি এখন চলে যাচ্ছি কাজী নজরুল জাদুঘরের মঞ্চে। এখানে নৃত্য হচ্ছে নজরুল সঙ্গীতের সাথে। আমিও কিছুক্ষণ উপভোগ করলাম নজরুল সঙ্গীত এবং নজরুল সঙ্গীতের সাথে নৃত্য। আমাদের ময়মনসিংহ ৩০ সালেই অবস্থিত নজরুল জাদুঘর। এখানে আসার লোকেশন হচ্ছে ৩০ সাল বাস স্ট্যান্ড থেকে যে কোনো রিক্সাওয়ালা মামাকে বললেই হবে নজরুল জাদুঘরে যাব। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এখানেই দীর্ঘদিন বসবাস করেছেন। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমি এখানে একবার আসছিলাম। এখানে তখন একটা ছোট্ট পুকুর ছিল আর এই বাড়িটা একটা মাটির ঘর ছিল। সেটা ভেঙে এই টিনের বাড়িটা তৈরি করা হয়েছে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ধরে রাখার জন্য। পাশেই আমার বান্ধবীর বাড়ি, ও আর আমি একসাথেই লেখাপড়া করতাম। ওর সাথে আমি এখানে একবার আসছিলাম। এই ঘরটিতেই বসবাস করতেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এই ঘরটিতে জড়িয়ে আছে কাজী নজরুলের হাজারো স্মৃতি। ওই তো দেখা যাচ্ছে আমার বান্ধবীর বাড়ি। তো ওদের বাড়িটা এখনও সে আগের মতনই আছে, কারণ ওরা এখানে থাকে না। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।